আমি এখন কি করছি? আমি এখন ভিডিও করছি। আই এম মেকিং আ ভিডিও। তোমরা কি করছো? তোমরা ফোনের ওপার থেকে আমার ভিডিওটা দেখছো। তাহলে এটাকে তোমরা ইংলিশে কিভাবে বলবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না শিখে থাকো? হ্যালো এভরিওয়ান, শুরু থেকে ইংলিশ শেখার আজকে থার্ড ডে। আমি এই কোর্সের আরো দুটো ভিডিও নিয়ে এসেছি। তোমরা প্লিজ সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করতে ভুলো না। এই কোর্সটি আমি শুধুমাত্র বিগিনার্সদের জন্য তৈরি করেছি, যারা ইংলিশে কিছুই জানে না, এবং প্যারেন্টসদের জন্য তৈরি করেছি যারা চায় তার বাচ্চাকে ইংলিশে দক্ষ করতে। আমি এখন কি করছি? আমি এখন ভিডিও করছি। আই এম মেকিং আ ভিডিও। তোমরা কি করছো? তোমরা ফোনের ওপার থেকে আমার ভিডিওটা দেখছো। তাহলে এটাকে তোমরা ইংলিশে কিভাবে বলবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না শিখে থাকো? ইউ আর ওয়াচিং দিস ভিডিও। তোমার চারিপাশে কোনো ব্যক্তি কি করছে? মেবি তোমার বোন হয়তো পাশে বসে পড়ছে, অথবা তোমার বাবা খবরের কাগজ পড়ছে, অথবা কেউ বাজারে গেছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। এইসব বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তোমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার না জানো, তাহলে কি এই বাক্যগুলো তৈরি করতে পারবে? তো স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। আই এর সাথে অ্যাম, হি, শি, ইট এবং সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, এবং ইউ, দে, উই এবং প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার হবে। চলো আজকে গল্পটা শুরু করি। আজকের গল্পটাতে সবকটি বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর থাকবে। তোমরা ছোট হও অথবা বড়, সবাই এই গল্পটা বুঝতে পারবে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে নিই। দেখো গল্পতে কি আছে। আনা রান্নাঘরে কুকি বেক করছে। সে একটা বড় বাটিতে ময়দা, চিনি এবং মাখন মেশাচ্ছে। চলো আস্তে আস্তে আমরা স্ট্রাকচারটা মনে করে বাক্যগুলোকে ট্রান্সলেট করব। দেখো প্রথম বাক্যটা কি আছে? আনা রান্নাঘরে কুকি বেক করছে। তাহলে বলো সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট আছে আনা, এবং সাবজেক্টটা মনে করার সাথে সাথেই তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আনা কি? আনা কি একজন মানুষ না বহুজন মানুষ? অর্থাৎ আনা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই আনা একজন সিঙ্গুলার। তাহলে আনার সাথে আমরা কি ভার্ব ইউজ করব, অর্থাৎ কি অক্সিলারি ভার্ব ইউজ করব? ইজ। তো আনা ইজ। তারপর আমাদেরকে মেন ভার্বকে খুঁজে রাখতে হবে, অর্থাৎ মেন যে ক্রিয়া, প্রধান ক্রিয়া কোনটা আছে। বাক্যটা আরেকবার পড়ো। আনা রান্নাঘরে কুকি বেক করছে। এই যে কুকি বেক করা, এটা হচ্ছে একটা ক্রিয়া, মেন ক্রিয়া, প্রধান ক্রিয়া। তাহলে কুকি বেক করার ইংলিশ কি হবে? বেক। এবং মেন ভার্বের সাথে আমরা আইএনজি ইং যুক্ত করব। তাহলে কি হবে? বেকিং। তাহলে কি হলো? আনা ইজ বেকিং। কি বেক করছে? কুকি। আনা ইজ বেকিং কুকিজ। কোথায় বেক করছে? রান্নাঘরে। দেখো রান্নাঘরের মধ্যে বেক করছে, তাই কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা ইন প্রেপোজিশনের ব্যবহার করব। আনা ইজ বেকিং কুকিজ কোথায়? ইন দ্য কিচেন। আনা ইজ বেকিং কুকিজ ইন দ্য কিচেন। একটা এক্সাম্পল দেখো। আই হ্যাভ আ রেড পেন। আমার একটা লাল কলম আছে। দ্য পেন বিলংড টু মাই ফাদার। অর্থাৎ ওই পেনটা আমার বাবার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমার বাবার ছিল। বিলং টু মাই ফাদার, ওই পেনটা আমার বাবার ছিল। দ্য পেন কেন বলেছি? কারণ আমি ওই লাল পেনের সম্পর্কেই কথা বলছি, তার জন্য আমরা দ্য এর ব্যবহার করেছি। অর্থাৎ নির্দিষ্ট করে বলছি যে আমি ওই পেনটা সম্পর্কে কথা বলছি, যে পেনটা এখন আমার কাছে আছে, অর্থাৎ সেই লাল পেন। তাহলে বুঝতে পেরেছো দাকে আমরা কেন দ্য কিচেন বলেছি? কারণ আমি নির্দিষ্ট করে বোঝাতে চেয়েছি যে কুকিটা রান্নাঘরের মধ্যে, একটা নির্দিষ্ট রান্নাঘরের মধ্যে কুকিটা বেক করছে, সেজন্য আমরা দ্য ডেফিনাইট আর্টিকেলের ব্যবহার করেছি। তারপর কি আছে? সে একটা বড় বাটিতে ময়দা, চিনি এবং মাখন মেশাচ্ছে। এবার বলো সাবজেক্ট কে আছে এখানে? সাবজেক্ট হচ্ছে আনা, কিন্তু এখানে আনার নাম নেই, আছে সে। এবার তোমরা খুঁজে বের করো আনা কে? আনা ছেলে না মেয়ে? আনা হচ্ছে একজন মেয়ে। তাহলে মেয়েকে উদ্দেশ্য করে আমরা কি বলবো? শি। গুড। যদি আনা ছেলে হতো তাহলে আমরা কি বলতাম? হি। ঠিক আছে। তাহলে আনা যেহেতু মেয়ে, তাহলে আমরা কি বলবো? শি। শি এর পর আমরা একটা অক্সিলারি ভার্ব দেব। আমরা আগেই বলেছি হি, শি, ইট এবং সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ইজ এর ব্যবহার করব। তাহলে কি হবে? শি ইজ। তারপর আমাদেরকে একটা প্রধান ক্রিয়া খুঁজে বের করতে হবে। দেখো আন্না কি করছে? সে একটা বড় বাটিতে ময়দা, চিনি এবং মাখন মেশাচ্ছে। মেশানো অর্থাৎ মিক্স করা হচ্ছে একটা মেন ভার্ব। তো শি ইজ মিক্সিং। মিক্সের সাথে আমরা আইএনজি ইং যুক্ত করলাম। শি ইজ মিক্সিং। কি মিক্স করছে? ময়দার ইংলিশ ফ্লাওয়ার, চিনির ইংলিশ সুগার, এবং অ্যান্ড তারপর কি মাখন, বাটার। কোথায় মেশাচ্ছে? একটা বড় বাটিতে।
মানে একটা বড় বাটির মধ্যে ময়দা, চিনি এবং মাখন মেশাচ্ছে। আমি আগের বাক্যেই বললাম কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন এর ব্যবহার করব। আর বড় বাটি বিগ বোল। লক্ষ্য করবে আমরা কিন্তু বাউল বলবো না, এটা হবে বিগ বোল, ডাব্লিউটা সাইলেন্ট হবে। শি ইজ মিক্সিং ফ্লাওয়ার, সুগার অ্যান্ড বাটার ইন আ বিগ বোল। হলো? আবার প্রথম থেকে পড়ি, চলো। আনা রান্নাঘরে কুকি বেক করছে, সে একটা বড় বাটিতে ময়দা, চিনি এবং মাখন মেশাচ্ছে। আনা ইজ বেকিং কুকিজ ইন দ্য কিচেন, শি ইজ মিক্সিং ফ্লাওয়ার, সুগার অ্যান্ড বাটার ইন আ বিগ বোল। ওকে, নেক্সট কি আছে? তার ছোট ভাই বেন তার পাশে দাঁড়িয়ে কাছ থেকে দেখছে, সে উতলা হয়ে হাততালি দিচ্ছে কারণ সে কুকিজ পছন্দ করে। ওকে, প্রথমে আমরা বাক্যগুলোকে একটু একটু করে ট্রান্সলেট করব। প্রথম বাক্যটা কি আছে? তার ছোট ভাই বেন তার পাশে দাঁড়িয়ে কাছ থেকে দেখছে। ওকে, তার ছোট ভাই, বলতো তার মানে কাকে বলছে? অফকোর্স আনাকে বলছে। এবং আনাকে, আনা হলো একজন মেয়ে, তাহলে মেয়েকে উদ্দেশ্য করে আমরা কি বলবো? হার। এবং ছেলেকে উদ্দেশ্য করে হিজ। একই সাথে জেনে নাও, হার অথবা হিজ হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি? কোনো ব্যক্তি অথবা কোনো জিনিস কার সাথে সম্পর্কযুক্ত এরূপ বোঝালে আমরা পজেসিভ প্রোনাউনের কথা ব্যবহার করি। যেমন ধরো, এই জিনিসটা আমার, দিস ইজ মাইন। মাইন হলো পজেসিভ প্রোনাউন। ওকে, দ্য কার ইজ হার্স। এখানে হার হলো পজেসিভ প্রোনাউন, অর্থাৎ গাড়িটি তার। দ্য বুকস ইজ yours। বইটি কার? বইটি তোমার। এক্ষেত্রে yours হচ্ছে পজেসিভ প্রোনাউন। বোঝা গেছে? চলো গল্পটিতে ফিরে আসি। তার ছোট ভাই বেন, তাহলে কি হবে? হার ছোট ভাই। লিটল ব্রাদার, তারপর কি আছে? বেন। বেন হচ্ছে এখানে একটা কিন্তু প্রপার নাউন। ভাইটার যে নামটা নির্দিষ্ট করে বলে দিয়েছে, ভাইটার নাম কি, এটা হচ্ছে প্রপার নাউন। বেন হলো একটা প্রপার নাউন, কিন্তু এখানে সাবজেক্ট কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে ব্রাদার। মেইন সাবজেক্ট হচ্ছে ব্রাদার, তারপর কি আছে? বেন। ব্রাদার বেন, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। ওকে, হার লিটল ব্রাদার বেন। তারপর দেখো সাবজেক্ট কিন্তু একজনই আছে, আমরা কিন্তু একজনের সম্পর্কে কথা বলেছি, সেটা কে? হলো বেন। তাহলে বেন যেহেতু একজন অর্থাৎ সিঙ্গুলার, তাহলে ভার্বটাও আমাদের সিঙ্গুলার লাগবে। এবং সিঙ্গুলার ভার্ব কি হচ্ছে? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। হার লিটল ব্রাদার বেন ইজ। তারপর আমরা একটা ক্রিয়া বসাবো। মেন ক্রিয়া কি আছে? দেখো, তার ছোট ভাই বেন তার পাশে দাঁড়িয়ে কাছ থেকে দেখছে। দাঁড়িয়ে, প্রথমে কি আছে? দাঁড়িয়ে, তারপর কি আছে? কাছে থেকে দেখছে। এই বাক্যে কিন্তু দুটো মেন ভার্ব আছে। ওকে, তো প্রথম আমরা কি লিখবো? হার লিটল ব্রাদার বেন ইজ স্ট্যান্ডিং। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে দেখছে, ক্রিয়াটা এখনো ঘটমান হচ্ছে, তার জন্য আমরা স্ট্যান্ডের সাথে আইএনজি ইং যুক্ত করব। হার লিটল ব্রাদার বেন ইজ স্ট্যান্ডিং। কোথায় দাঁড়িয়ে দেখছে? তার পাশে। পাশে বোঝাতে আমরা beside এর ব্যবহার করব, এবং beside হলো একটা preposition। তো her little brother Ben is standing beside, কার পাশে? her। ওকে, her little brother Ben is standing beside her। তারপর কি? কাছে থেকে দেখছে। দেখছে কি? দেখার ইংলিশ watch, কিন্তু এটাও মেন ভার্ব, তাই আমরা ওয়াচিং এর ব্যবহার করব। ওকে, তো her little brother Ben is standing beside her watching, কাছে থেকে। কাছে থেকে দেখার ইংলিশ কি হবে? ক্লোজলি। ওয়াচিং ক্লোজলি। চলো পুরো বাক্যটা আরো একবার বলি। তার ছোট ভাই বেন তার পাশে দাঁড়িয়ে কাছ থেকে দেখছে। Her little brother Ben is standing beside her watching closely. ওকে, সে উতলা হয়ে হাততালি দিচ্ছে কারণ সে কুকিজ পছন্দ করে। এখানে সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হলো হি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার একজন, তাই এখানে আমরা কি অক্সিলারি ভার্ব ব্যবহার করব? ইজ। এবং তারপর আমাদেরকে মেন ভার্ব খুঁজতে হবে। দেখো মেন ভার্ব হচ্ছে হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার জন্য আমরা ক্ল্যাপের ব্যবহার করি, কিন্তু হাততালি দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ভার্বের সাথে ইং যুক্ত হবে, তাহলে কি হবে? ক্ল্যাপিং। উতলা হচ্ছে এবং সেই সাথে ও হাততালি দিচ্ছে, তাহলে কি হবে? হি ইজ এক্সাইটেড অ্যান্ড কি করছে? তারপর হাততালি দিচ্ছে, ক্ল্যাপিং হিজ হ্যান্ডস। ওকে, হি ইজ এক্সাইটেড অ্যান্ড ক্ল্যাপিং হিজ হ্যান্ড। কারণ সে কুকিজ পছন্দ করে। কারণের ইংলিশ হবে বিকজ। তারপর কি আছে? সে কুকিজ পছন্দ করে, সের জন্য আমরা হি এর ব্যবহার করব। আর পছন্দ করার ইংলিশ হবে লাভ, কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমরা এস অথবা ইএস যুক্ত করব। তো লাভ এর ক্ষেত্রে এস যুক্ত হয়, তো হি লাভস কুকিজ। ওকে, নেক্সট আছে
আনা ময়দা মাখা মিশ্রণটি বেলছে এবং এটিকে ছোট ছোট গোল করে কাটছে। সাবজেক্ট আনা, তারপর আমাদের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব লাগবে এবং সেটা হলো ইজ। তাহলে কি হবে? আনা ইজ। দেখো এই বাক্যটিতে কিন্তু দুটো ক্রিয়া একসাথে ঘটছে। ওকে, প্রথমে কি আছে? মিশ্রণটি বেলছে। বেলার জন্য আমরা কি ব্যবহার করব? রোল। কিন্তু বেলছে তার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি ইং যুক্ত করব, রোলিং। আনা ইজ রোলিং। কি বেলছে? ময়দা মাখা মিশ্রণটি। তো আটা মাখা ময়দা মাখাকে আমরা ইংলিশে ডো বলি। ওকে, আনা ইজ রোলিং দ্য ডো। আনা ময়দা মাখা মিশ্রণটি বেলছে অ্যান্ড এটিকে ছোট ছোট গোল করে কাটছে। অ্যান্ড এটির জন্য আমরা ইটের ব্যবহার করব। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো ইটকে আমরা কোথায় কোন জায়গায় ব্যবহার করতে পারি? ইট সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আমি লিংক দিয়ে রাখবো, তোমরা প্লিজ চেক আউট করে নিও। ওকে, এবং এটিকে ছোট ছোট করে কাটছে। আচ্ছা এবার বলো এই বাক্যে মেন ভার্ব কি আছে? মেন ভার্ব হচ্ছে কাটা। কাটার ইংলিশ কাট, কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাই হবে কাটিং। অ্যান্ড কাটিং ইট। ইট মানে হচ্ছে ওই ময়দা মাখা মিশ্রণ, অর্থাৎ এটিকে। বাক্যে আমি এটিকে বলেছি, তাই এখানে আমরা ইটের ব্যবহার করেছি। কাটিং ইট, কি কাটছে? ছোট ছোট করে গোল করে। কাটিং ইট ইনটু স্মল সার্কেলস। সার্কেলস মানে হচ্ছে গোল, আর স্মল মানে হচ্ছে ছোট ছোট। ওকে, আনা ইজ রোলিং দ্য ডো অ্যান্ড কাটিং ইট ইনটু স্মল সার্কেলস। বাই দ্য ওয়ে, আমি এখানে অ্যান্ড কেন বললাম বলো? অ্যান্ড হচ্ছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যখন দুটো ক্রিয়া একসাথে হচ্ছে এবং দুটো ক্রিয়াকে আমি একত্রে যোগ করছি, অর্থাৎ একটা বাক্যে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনের ইউজ করতে হবে। দেখো এই বাক্যটিতে আনা ডোটাকে প্রথমে বেলছে এবং সেই সাথে গোল গোল করে কাটছে, অর্থাৎ বেলা এবং কাটা দুটো ক্রিয়া একসাথে করছে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড এবং সেটা কি কোঅর্ডিনেটিং কনজাংশনের ইউজ করেছি। বোঝা গেছে? নেক্সট কি আছে? কুকিগুলি তৈরির জন্য ওভেনটি গরম হচ্ছে। তো সাবজেক্ট কি আছে? দ্য ওভেন। এবং যেহেতু দ্য ওভেন একটা, তার জন্য আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইউজ করব ইজ। দ্য ওভেন ইজ, গরম হওয়ার জন্য আমরা হিটিং আপ এর ব্যবহার করব। ওকে, দ্য ওভেন ইজ হিটিং আপ। রেডি ফর কুকিজ। ওকে, রেডি একটা অ্যাডজেক্টিভ আর ফর হচ্ছে প্রেপোজিশন। কিসের জন্য? গরম করা হচ্ছে কুকিগুলি তৈরির জন্য, তাই এখানে আমরা ফর এর ব্যবহার করেছি। রেডি ফর কুকিজ। ওকে, দ্য ওভেন ইজ হিটিং আপ, রেডি ফর কুকিজ। নেক্সট কি আছে? যতক্ষণ তারা অপেক্ষা করছে, আনা এবং বেন জানলা দিয়ে উঁকি মারছে এবং দেখছে তাদের মা রাত্রের খাবারের জন্য সবজি কাটছে। বাক্যটা কিন্তু অনেক বড়, চলো আস্তে আস্তে ট্রান্সলেট করছি। তারা অপেক্ষা করছে অথবা যতক্ষণ তারা অপেক্ষা করছে, এইরূপ বাক্যগুলোকে আমরা অনেক রকম ভাবে বলতে পারি। আজকে আমরা অ্যাজ এর সাহায্যে বলবো। অ্যাজ দে ওয়েট, অর্থাৎ যতক্ষণ তারা অপেক্ষা করছে অথবা তারা অপেক্ষা করতে করতে। ওকে, অ্যাজ দে ওয়েট। আনা এবং বেন, দেখো এখানে কিন্তু দুটো সাবজেক্ট আছে। যেহেতু দুটো সাবজেক্ট আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে না। দুজন থাকলে বহু বচন অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ হবে। এবং কি হবে? প্লুরাল অক্সিলারি ভার্ব আর। আনা অ্যান্ড বেন আর কি করছে? জানলা দিয়ে উকি মারছে। উকি মারাটা হচ্ছে একটা ক্রিয়া। উকি মারা ইংলিশ হবে পিপ, কিন্তু আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হবে পিপিং। আনা অ্যান্ড বেন আর পিপিং। জানলা দিয়ে অর্থাৎ জানলার মারফত, কোনো কিছু দিয়ে অথবা মারফতের জন্য আমরা থ্রু এর ব্যবহার করি। আনা অ্যান্ড বেন আর পিপিং থ্রু দ্য উইন্ডো। জানলা দিয়ে থ্রু দ্য উইন্ডো। এবং দেখছে তাদের মা রাত্রের খাবারের জন্য সবজি কাটছে, এবং এর জন্য আমরা অ্যান্ড এর ব্যবহার করব। ইংলিশে কিন্তু যখন কোনো ব্যক্তি পর্যবেক্ষণ করছে অথবা কোনো জিনিস বর্ণনা করছে যে সে কিছু একটা দেখছে, সেক্ষেত্রে কিন্তু someone is doing something না বলে আমরা someone doing something বলবো। দেখো এই গল্পটা কিন্তু আমরা আনা এবং বেন এই দুজনের দৃষ্টিকোণ থেকে দেখছি। তো আনা এবং বেন এই দুজনেই কিন্তু জানলার মারফতে দেখছে যে তাদের মা রাত্রের খাবারের জন্য সবজি কাটছে। এক্ষেত্রে দেখা এবং তাদের মা সবজি কাটা দুটো একসাথে হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু আমরা বারবার ইজ এর ব্যবহার করব না। কি বললাম? someone is doing something না বলে আমরা someone doing something এর প্রয়োগ করব। বোঝা গেছে? দেখার ইংলিশ seeing, and seeing তাদের মা their mother। ওকে, তাদের মা their mother। তারপর সবজি কাটছে, কাটার ইংলিশ কি হবে? cutting, and their mother cutting সবজির ইংলিশ vegetables, and cutting vegetables রাত্রের খাবারের, for dinner রাত্রের খাবারের জন্য
ফর ডিনার। লাস্ট কি আছে? পাশের ঘরে তাদের বাবা টিভিতে খবর দেখছে, তাদের কুকিজ খাওয়ার জন্য প্রস্তুত। পাশের ঘরের জন্য আমরা কি বলবো? দ্য নেক্সট রুম। কিন্তু পাশের ঘরের মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা ইনের ব্যবহার করি, তাহলে কি হবে? ইন দ্য নেক্সট রুম। তাদের বাবা কি হবে? দেয়ার ফাদার। তাদের জন্য আমরা দেয়ার এর প্রয়োগ করব। ইন দ্য নেক্সট রুম দেয়ার ফাদার। কিন্তু একটা দেখো, তাদের বাবা কিন্তু একজন ব্যক্তি, তাই আমাদেরকে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ কে ইউজ করতে হবে। ওকে, ফাদার, দেয়ার ফাদার ইজ। এবার আমাদেরকে ক্রিয়া খুঁজে বের করতে হবে। বাবা কি করছে? বাবা টিভিতে খবর দেখছে, তাই না? তো দেয়ার ফাদার ইজ ওয়াচিং। ওয়াচ মানে হচ্ছে দেখা, দেখাটা একটা ক্রিয়া। দেয়ার ফাদার ইজ ওয়াচিং, কি দেখছে? খবর। খবর ইংলিশ নিউজ। দেয়ার ফাদার ইজ ওয়াচিং নিউজ। কোথায় দেখছে? টেলিভিশন, অর্থাৎ টিভিতে। অন টেলিভিশন। আচ্ছা, আমরা কোথায় ইন, অন এবং অ্যাট প্রেপোজিশনকে ব্যবহার করতে পারি সেটার জন্য আমি একদম বিস্তারিত ভিডিও বানিয়েছি, তোমাদেরকে লিংক দিয়ে রাখবো, প্লিজ চেক আউট করে নিও, তাহলে তোমাদের এই সম্পর্কে আর কোনো রকম ডাউটস থাকবে না। ইন দ্য নেক্সট রুম দেয়ার ফাদার ইজ ওয়াচিং নিউজ অন টেলিভিশন। তাদের কুকিজ খাওয়ার জন্য প্রস্তুত। তাদের কুকিজ, দেয়ার কুকিজ। কিন্তু এখানে কুকিজ অনেক, বহু বচন, তাই এখানে আমরা আর এর ব্যবহার করব। দেয়ার কুকিজ আর, ওকে, প্রস্তুত অর্থাৎ রেডি। Their cookies are ready কিসের জন্য? খাওয়ার জন্য। Their cookies are ready to eat. আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি এবং সেই সাথে তোমাদেরকে আজকের হোমওয়ার্ক গুলো দিয়ে রাখছি। আজকের হোমওয়ার্ক গুলো হলো এইগুলো। তোমরা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি দেখে নেব যে তোমরা কতগুলো ঠিক করতে পেরেছো। তোমরা যদি এই সংক্রান্ত আরো ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাও, আমি এই সংক্রান্ত আরো অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। বাই।